নমস্কার বন্ধুরা, আবার ফিরে এসেছি আমি উত্তরাখণ্ড কেদারনাথের চারধাম যাত্রার আরও কিছু ভিডিও নিয়ে। আর এটা হলো আমাদের দ্বিতীয় পার্ট। আর প্রথম পার্টে দেখিয়েছি দুর্গাপুর থেকে হরিদ্বার পর্যন্ত কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সমস্ত কিছু। আর আজকের যাত্রা হলো হরিদ্বার টু জানকিচাটি যমুনেত্রী ধাম। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। এখন সময় হলো ভোর 4:30। আমরা সকলে স্নান সেরে সমস্ত লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছি জানকিচটির উদ্দেশ্যে। এখান থেকে আমরা যাব জানকিচাটি, আর ওখান থেকে যাব পায়ে হেঁটে যমুনেত্রী ধাম। কাল রাতেই আমরা একটি 8 সিটের বুলেরো গাড়ি বুক করে নিয়েছিলাম 10 দিনের জন্য, যার ভাড়া প্রত্যেক দিন 4200 টাকা। 10 দিনে মোট ভাড়া হচ্ছে 42,000 টাকা। এখান থেকে জানকিচটির দূরত্ব প্রায় 220 কিলোমিটার পাহাড়ি রাস্তায়। আজ আমাদের সারাদিনটা কাটবে গাড়ির মধ্যেই। আমাদের গাড়ির ড্রাইভার মনিদা আমাদের সমস্ত লাগেজগুলোকে গাড়ির উপরে চাপিয়ে তিরপল দিয়ে বেঁধে দিচ্ছে, কারণ এই পাহাড়ের উপর হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে। আমরা সকলে হর হর মহাদেব জয়কারা লাগিয়ে শুরু করলাম আমাদের জার্নি। আপনারা এই চারধাম যাত্রা করতে চাইলে আপনারা গাড়ি বুক করতে পারেন, অথবা শেয়ার ট্যাক্সি করতে পারেন, বা বাসে চেপেও ঘুরতে পারেন। আর এখানে বাইক রেন্টেও পাওয়া যায়। তবে শেয়ার ট্যাক্সি বা বাসে ঘোরার জন্য আপনাকে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তাতে আপনি আপনার সময় মতো গাড়ি হয়তো নাও বা পেতে পারেন। লাগেজ রাখার অনেক সমস্যা, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, এ সকলের সমস্যা। আর আপনি যদি গাড়ি ভাড়া করে নেন তাহলে আপনার অনেক সমস্যা কমে যাবে। যেমন লাগেজ রাখার কোনো ঝামেলাই নেই, সব লাগেজ গাড়ির মধ্যেই থাকবে। আর ড্রাইভার আপনাকে বলে দেবে আপনি কোথায় কিভাবে ঘুরবেন, কতটা হাঁটতে হবে, হোটেল ধর্মশালা খুঁজতে সাহায্য করবে, কোথায় খাওয়া দাওয়া করবেন, এই সকল দিক থেকে অনেক কিন্তু সুবিধা আছে। হরিদ্বারে নেমে আপনি অনেক এজেন্সি দেখতে পাবেন যেখান থেকে আপনি গাড়ি বুক করতে পারবেন। আপনারা যতজন মেম্বার আসবেন সেই হিসাবে এখানে গাড়ি বুক করুন। ফোন করে গাড়ি বুক করা কোনো প্রয়োজন নেই, তাতে আপনার লস হতে পারে। এখানে এসে এজেন্টদের সাথে কথা বলে সঠিকভাবে দরদাম করে তারপর গাড়ি বুক করুন। এখানে প্রচুর এজেন্সি আছে, আপনি যে কোনো সময় যে কোনো সাইজের গাড়ি বুক করতে পারবেন। এখন সময় হলো 7:30। আমরা এখন পৌঁছে গেছি দেরাদুন। এখানকার দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশ আপনার মন মুগ্ধ করে দেবে। এখানকার আবহাওয়া এতটাই সুন্দর যেটা বলে বোঝানো যাবে না। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সবুজে ঘেরা পাহাড়, আর পাহাড়ের কোলে আঁকাবাঁকা রাস্তা, সত্যি এক অসাধারণ অনুভূতি যেটা বলে বোঝানো অসম্ভব। প্রত্যেকের জীবনে একবার হলেও এই উত্তরাখণ্ড চারধাম যাত্রা ঘুরে যাওয়া উচিত, না হলে হয়তো বুঝতেই পারবেন না আমাদের এই ভারত মায়ের এত অপরূপ সৌন্দর্যকে। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি কেউ আপনারা এই উত্তরাখণ্ড চারধাম যাত্রায় ঘুরতে আসেন তাহলে এই প্রাকৃতিক পরিবেশকে নোংরা করবেন না। যেমন জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল, চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, এসব যেখানে সেখানে ছুঁড়ে ফেলবেন না, নির্দিষ্ট ডাস্টবিনেই ফেলুন এবং আমাদের এই প্রকৃতিকে সুস্থ থাকতে সাহায্য করুন। এখন সময় হলো সকাল 10টা। এখন আমরা পৌঁছে গেছি মাসুরি। আমাদের ড্রাইভারদা বলল শীতের সিজনে এই সকল এলাকাগুলোয় প্রচুর তুষারপাত হয় এবং রাস্তাগুলো বরফে ঢাকা পড়ে যায়। তখন এখানকার প্রাকৃতিক দৃশ্য আরও অসাধারণ হয়ে ওঠে। যদি আপনাদের মনে এই চারধাম যাত্রা করার ইচ্ছা জেগে থাকে তাহলে আমার এই ভিডিও সব পার্টগুলি দেখুন, তাতে আপনাদের অনেক সুবিধা হবে। আরও যদি আপনাদের বেশি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা কমেন্ট করুন, উত্তর পেয়ে যাবেন।
আর এই চারধাম যাত্রায় যতটা লো বাজেটে করা সম্ভব আমরা ততটাই চেষ্টা করেছি।
এখন সময় হলো সকাল 11টা। দেরাদুন মৈসুরি পেরিয়ে আমরা একটা ছোট্ট ধাবার পাশে দাঁড়িয়েছি। এখানে আমরা টিফিন করব, তারপর এগিয়ে যাব, কারণ সকাল থেকে আমরা কোনো কিছু খাওয়া দাওয়া করিনি। দেখা যাক এখানে খাবারে কি পাওয়া যায়। এখানে খাবারের মধ্যে রয়েছে আলু পরোটা আর ম্যাগি। এক পিস আলু পরোটা 60 টাকা দাম, সাথে থাকবে শুধু আচার। আমরা সবাই এক পিস করে আলু পরোটা অর্ডার করে দিলাম। এতটা পথ জার্নি করার পর আমাদের সকল বন্ধুরা খুবই ক্লান্ত হয়ে পড়েছে, তাই বাইরে একটু জিরিয়ে নিচ্ছে সবাই। আর পাশ দিয়ে নিজের গতিতে বয়ে চলেছে মা যমুনা। খাওয়া দাওয়া সেরে কিছুটা এগিয়ে যেতে আমরা আটকে পড়লাম জ্যামের মধ্যে। এই জ্যামের কারণ হলো খুবই সংকীর্ণ রাস্তা, যে কারণে এক সাইড করে গাড়ি ছাড়া হচ্ছে। 1.5 থেকে 2 ঘন্টা জ্যামে আটকে থাকার পর আবার শুরু হলো আমাদের পথ চলা। बाजार है। আবার কিছু দূর গিয়ে আমরা আটকে পড়লাম জ্যামের মধ্যে। আশেপাশে ড্রাইভারদের কাছে খবর নিয়ে জানতে পারলাম এই জ্যামের লম্বা 8 কিলোমিটার। এখন শুধু উপর থেকে গাড়ি ছাড়া হচ্ছে। প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূর থেকে 4 থেকে 500 গাড়ি ছাড়া হয়েছে। সে সকল গাড়ি নিচে নামার পরই আমরা আগে যেতে পাবো। তাই আমাদের গাড়ি নির্দিষ্ট কোন সময় ছাড়বে সেটা আমাদের জানা নেই। আগের রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় পাহাড় থেকে নামতে পারে ধস। তাই যতক্ষণ না ওপর থেকে সিগন্যাল আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এগোতে পারবো না। প্রায় 8 থেকে 9 ঘন্টা জ্যামে আটকে থাকার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি জানকীচাট্টি। আর এখন সময় হলো রাত্রি 2টো। আমরা এখন জানকীচাট্টি পার্কিংয়ে গাড়ি রেখে শুরু করব আমাদের যমুনোত্রী পথ চলা। এই জানকীচাট্টিতে প্রচণ্ড ঠান্ডা, তাই আমরা টুপি সোয়েটার সব লাগিয়ে ফেলেছি এবং যমুনোত্রী মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এতক্ষণ জ্যামের মধ্যে আটকে থাকার কারণে আমরা কেউই ঘুমোতে পারিনি। তাই জানকীচট্টিতে নেমে আমরা লাগেজগুলো গাড়িতে রেখে হাঁটতে আরম্ভ করে দিয়েছি তাড়াতাড়ি যমুনোত্রী ধামে পৌঁছানোর জন্য। এই জানকীচট্টি থেকে যমুনোত্রী ধামের দূরত্ব প্রায় 6 কিলোমিটার উঁচু পাহাড়ের রাস্তা, যেটা পৌঁছতে আমাদের সময় লাগবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। এখান থেকে আপনি চাইলে ঘোড়া চড়েও যেতে পারেন বা ডুলি চেপেও যেতে পারেন, যদি হেঁটে যাবার ক্ষমতা না থাকে তাহলে। এখন রাত অনেক বেশি, তাই রাস্তাগুলো খুবই শুনশান।
এখানে বেশিরভাগ সময় আপনি যাত্রী দেখতে পাবেন। এখন সময় হলো ভোর 4টে। আমরা প্রায় অর্ধেক রাস্তা অতিক্রম করে ফেলেছি। আমাদের পৌঁছতে প্রায় 5:30। আমি, সজল, শুভম আর সুমন, আমরা 4 জনে একটু বেশি এগিয়ে আছি, বাকিরা সব পিছনে। ওরা সব হাঁপিয়ে গেছে, আমরাও হাঁপিয়ে গেছি, কিন্তু আর চলা যাচ্ছে না। এবার আমাদের শ্বাস ফুলে যাচ্ছে, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। এবার আমরা একটু করে এগোচ্ছি আর একটু করে রেস্ট নিচ্ছি। রাস্তাটা যে কতটা উঁচু সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। এখান থেকে যমুনেত্রী ধাম মাত্র 200 মিটার দূর, আর এখান থেকে মন্দিরটাও দেখা যাচ্ছে। এখন একটু স্বস্তি এলো। আমরা এখন যমুনেত্রী ধামের গেটে চলে এসেছি, আর এখন সময় হলো ভোর 4:57। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি এখানে। বাকি যারা পিছনে আছে তারা আসুক, আর আমরা গিয়ে মন্দিরে পুজোর ব্যবস্থাটা দেখি। মন্দিরের কাছে এসে আমাদের কষ্টটা কিন্তু একদম কমে গেছে। আমরা এখন মন্দির চত্বরে ঢুকে গেছি, আর এটা হলো পুজোর জিনিসের দোকান। এখান থেকে পুজোর জিনিস কিনবো, তারপর ভিতরে যাবো পুজো করার জন্য। এখানে পুজো স্টার্ট 50 টাকার থেকে। 50 টাকা আছে, 100 টাকা আছে, 150 টাকা আছে, 200 টাকা আছে। আপনি যেমন ইচ্ছা পুজোর সামগ্রী কিনতে পারেন। আমরা 4 জন 50 টাকারটাই কিনলাম। আমরা কাঠি দেওয়া ধূপ ব্যবহার করি না, তাই আমরা বললাম দোকানদারকে যে আমাদেরকে গুগল ধূপ দিন। আর এটা হলো যমুনেত্রী ধামের গরম জলের কুণ্ড। এখানে স্নান করে তারপর পুজো দেওয়া হয়। আর এই জলটা এতটাই গরম যে আপনি একবারে নামতে পারবেন না, কিন্তু জলে যদি আপনি একবার ডুব দিয়ে দিয়েছেন তাহলে কিন্তু আর এতটা গরম লাগবে না। আমিও প্রথমে ডুব দিতে পারছিলাম না, কিন্তু আমাকে পাশের থেকে অনেকে বলে একবার ডুব দিয়ে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। আমাদের প্রসাদের সাথে কিছু আতপ চাল কাপড়ের পুঁটলিতে বাঁধা আছে। এখান থেকে এই গরম জলের কুণ্ড বেরোচ্ছে, সেখানে ওই আতপ চালের পুঁটলিগুলো সেদ্ধ করে নিয়ে যাওয়ার জন্য দেওয়া আছে। ওগুলো হচ্ছে এখানকার প্রসাদ।
আর ওই সেদ্ধ করা চালের প্রসাদগুলো বাড়িতে নিয়ে গিয়ে শুকিয়ে রাখতে হয়, আর বাড়িতে পায়েস বানালে সেই পায়েসের সাথে মিশিয়ে খাওয়া হয়। মন্দিরের গর্ভগৃহতে কোনো ভিডিও শ্যুট করি না আমি, তাই মন্দিরের বাইরে চলে এলাম। মন্দিরের বাইরে প্রচুর ভিড় জমে গেছে ফটো তোলার জন্য। আমাদের বাকি বন্ধুদেরও পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন সবাই একসাথে আছি, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ এখানে ভিড় ক্রমশ বেড়েই চলেছে। এবার এখান থেকে বেরানোটা হয়তো মুশকিল হয়ে যাবে, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আর এটা হলো যমুনা নদীর উৎস। রাস্তায় ভিড় প্রচণ্ড বেড়ে গেছে, তাই বেরিয়ে যাওয়াটা খুব কঠিন। আমরা যখন এসেছিলাম তখন অন্ধকার ছিল, তাই জায়গাগুলো ঠিকমতো দেখতে পাইনি, তাই ফিরে যাওয়ার সময় একটু ভিডিও করে নিচ্ছি। যারা ঘোড়ায় চেপে আসে তারা এখান থেকে মন্দির পর্যন্ত হেঁটে যায়, আর ফিরে আসার সময় এখান থেকে আবার চেপে নিচের দিকে নামে। অনেকে এইভাবে ডুলি চেপেও আসছে। এই ডুলির খরচ কমপক্ষে 3000 টাকা। যাওয়ার সময় আমরা এই জায়গাগুলো কিছু বুঝতেই পারিনি, শুধু অন্ধকারে দেখে পেরিয়ে চলে গেছে। আর এখন ফেরার সময় বুঝতে পারছি জায়গাগুলো কি ছিল। সত্যি অসাধারণ দৃশ্য। অনেকে এইভাবে পিঠুতে চড়েও যায়, এই পিঠুর খরচ সব থেকে বেশি, প্রায় 5 থেকে 6000 টাকা এখানে। যাওয়ার সময় এই দোকানগুলো সব বন্ধ ছিল, এখন সব খোলা হয়ে গেছে। এখানে জল বিক্রি হচ্ছে, 1 লিটার জলের দাম এখানে 50 থেকে 60 টাকা। ওই যে হিমালয়, আর হিমালয়ের গ্লেসিয়ারগুলো গলে গলে নামছে যমুনা নদীতে।
আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আবার পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি প্রেস করে দেবেন।